মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক চাপানোর ঘোষণা দেওয়ার পর নয়াদিল্লির কূটনৈতিক নড়াচড়া আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনায় এসেছে। ইতিহাসের নানা মোড়ে কার্গিল যুদ্ধ থেকে পেহেলগাঁও হামলা পর্যন্ত ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম, গোয়েন্দা সহায়তা, প্রযুক্তি ও কৃষি উন্নয়নে দিয়েছে সরাসরি সহযোগিতা। এবারও জটিল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নয়াদিল্লি সফরের ইঙ্গিতকে অনেকেই সংকটকালের পুরনো বন্ধুত্বের পুনর্জাগরণ বলে মনে করছেন। আন্তর্জাতিক ও ভারতীয় কয়েকটি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ট্রাম্পের শুল্ক চাপ ভারতের অর্থনীতি ও কূটনীতিতে তাৎক্ষণিক চাপ সৃষ্টি করেছে। আর তারই পরিপ্রেক্ষিতে মোদী সরকার বিকল্প কৌশল হিসেবে ইসরায়েলের মতো নির্ভরযোগ্য অংশীদারির দিকে মনোযোগ বাড়াচ্ছে। তবে এটি শুধুমাত্র অর্থনৈতিক টানাপোড়েন নয়, এর সঙ্গে আছে নিরাপত্তা, প্রযুক্তি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের কূটনৈতিক হিসাবও। কয়েকজন আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, ভারত আজ বহুমুখী বন্ধুত্বের সমীকরণে চলছে, যেখানে মার্কিন প্রভাব, পশ্চিম এশিয়ার অংশীদারিত্ব ও ঐতিহাসিক মিত্রতার মিশ্রণ স্পষ্ট। তারা মনে করিয়ে দেন, 1999-এ যুক্তরাষ্ট্র কার্গিল যুদ্ধের সময় প্রযুক্তিগত সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তখন ইসরায়েল দ্রুত এগিয়ে এসেছিল। ফলে আজকের প্রেক্ষাপটে নয়াদিল্লির এই কূটনৈতিক ভরসা এক ধরনের কৌশলগত ধারাবাহিকতা, যা সংকটে দ্রুত কার্যকর সমাধান পাওয়ার এক পরীক্ষিত উপায় হিসেবেই বিবেচিত হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যার 25% ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এ মাসের শেষ দিকে কার্যকর হবে আরও 25%। এর মধ্যেই চাপে পড়ে গেছে ভারতের অর্থনীতি। বহু মার্কিন কোম্পানি ভারত থেকে তাদের কাজের বাজার প্রত্যাহার করতে শুরু করেছে। সামনের দিনগুলো ভারতের জন্য অর্থনৈতিকভাবে আরও কঠিন হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে চীন ও রাশিয়ার দিকে ঝুঁকতে শুরু করেছে ভারত। এ মাসে চীন সফরে যাচ্ছেন মোদি, আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তিনিও দিল্লি সফর করবেন শিগগিরই। নেতানিয়াহু আগ্রহ দেখালেন এ সময়ই। তবে ট্রাম্পকে অসন্তুষ্ট করে তিনি কতদূর এগোবেন তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এমনিতেই গাজা ইস্যুতে পুরো বিশ্বের তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন তিনি। তার একমাত্র আশ্রয় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। সেই ট্রাম্পকে চটিয়ে তিনি কতটা মোদির দিকে এগোতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।